নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব। এই যে এইগুলো আমার লেবু গাছ। সে আমার ছাদ বাগানে নানান ধরনের ফুল আছে, জবা ফুল, বেলি ফুল, অনেক ধরনের গাছ আছে তোমরা দেখেছো। কিন্তু তার মধ্যেও কিছুটা আমাদের ফলের গাছও ছাদ বাগানে রাখতে হয়, না হলে আমাদের ছাদটা বেশ পরিপূর্ণ হয় না। তো তার মধ্যেও আমার লেবু গাছটা, আমার 12 মাসি লেবু গাছই বেশ কয়েকটা আছে, 4-5টা আছে। তো আজকেও প্রচণ্ড গরম রোদ্দুর, তো লেবু গাছটা আমি এদিকে একটু আড়ালে নিয়ে আসলাম। তো এই লেবু গাছ নিয়ে আজকে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব। তো তোমাদেরও ছাদ বাগানে যদি লেবু গাছ না থাকে, তো 12 মাসি লেবু, যে একটু আমাদের 12 মাসি লেবু ধরে, সেই গাছগুলো তোমরা নার্সারি থেকে একটা নিয়ে এসে বাড়িতে রাখতে পারো। যত্ন পরিচর্যা খুবই কম লাগে। বেশিরভাগ লেবু গাছ কিন্তু অতিরিক্ত যত্নতেই কিন্তু আমাদের গাছে কিন্তু সেরকম ফুল টুল আসে না, লেবু ধরে না। কিন্তু তোমরা যদি একটু রোদ্দুরের জায়গায় গাছগুলো যদি এমনও ফেলে রাখো, ঘরোয়া উপায়ে যে সকল রান্নাঘরেরই আমাদের অনেক ধরনের খাবার থাকে, যেমন চাল ধোয়া জল, ভাতের মাড়, সেসব দিয়ে, তারপরে চা করার পরে যে চা পাতাটা আমরা ফেলে দিই, সেইগুলো না ফেলে দিয়ে সেইগুলো দিয়েও কিন্তু আমাদের বাইরের কোনো কিছুই আনতে হয় না। তো ঘরের জিনিস দিয়েই কিন্তু আমরা খুব সুন্দর করে আমরা ছাদ বাগান আমরা খুব সুন্দর করে আমরা করতে পারি। তো অনেকে ভাবে যে ছাদ বাগান করতে গেলে হয়তো অনেক কিছু খরচ করতে হবে, অনেক সার কিনতে হবে, কিন্তু সে সকল কিছুই না। তোমরা যদি চেষ্টা করো ঘরোয়া উপায়ে অনেক ধরনের জৈব সারটা দিয়ে তোমরা যদি গাছ করো, তো যে সকল গাছের আমার ফল, যে কোনো ফল আমরা যখন বাজার থেকে কিনে আনি, সেই সকল গাছ ফলের থেকে কিন্তু আমাদের ঘরোয়া উপায়ে যদি আমরা যে সকল শাকসবজি হোক, ফল হোক ফলাতে পারি, তো সেইগুলোর স্বাদটা কিন্তু খুবই বেশি ভালো হয়। তো এই যে এটা আমার লেবু গাছ। এই লেবু গাছটা আমার 12 ইঞ্চি টবে লাগানো আছে। গাছের শেপটা একটু ঠিক না, এলোমেলো হয়ে গেছে। তো যখন গাছটা আমি মনে করেছিলাম কাটাই ছাঁটাই করব, তো তখনই আমার গাছটায় দেখছি প্রচুর পরিমাণে ফুল এসেছে। তো তার জন্যই গাছটা আমি এখন কাটিনি, ঠিক রাখিনি। জবা গাছগুলো যেমন তোমরা অনেকেই আমার গাছগুলো কত সুন্দর শেপ সাইজ করে ঠিক করে রাখি, কিন্তু আমাদের ফলের গাছে যে সকল ডালগুলোতে আমাদের বেশিরভাগ ফুল আসে, সেগুলো তো আমরা কাটতে পারি না। তো তার জন্য রেখে দিই। ফলগুলো যখন আবার পেরে নেওয়া হয়ে যায়, তারপরে আমরা ডালগুলো বেশ কাটাই ছাঁটাই করে নিই। তো ওই যে তোমরা দেখলেই বুঝতে পারছো 12 ইঞ্চি টবে কী পরিমাণে যে লেবু আছে। তো এই লেবু গাছের আমি যত্ন পরিচর্যা কীভাবে করেছিলাম, তো সেই বিষয়ে আজকে বলছি। তো এই গাছটা যখন আমি নার্সারি থেকে কিনেছিলাম, বেশ ফুল দেখেই আমি কিনেছিলাম, ছোটো ছোটো লেবু দেখেই কিনেছিলাম। তো তোমরা যখন নার্সারিতে যাও, যে একটা লেবু গাছ তোমরা লাগাবা, সবসময়ের জন্য একটু ফুল দেখে দেখে লাগাইও। অনেক নার্সারিতে কিন্তু বীজের গাছও কিন্তু দিয়ে দেয়। তো বীজের গাছ তোমরা বাড়িতে নিয়ে এসে কিন্তু যদি অনেক পরিচর্যা করো, তাহলেও কিন্তু সে সকল গাছে কিন্তু খুব একটা বেশি ফল তোমরা পাবা না। আবার 3-4 বছর অনেক মানুষ কী করে, অনেক যত্ন পরিচর্যা করে গাছটা অনেক বড় করে, তাও কিন্তু ফুল লেবু আসে না। তো সেটা তোমরা কেনার সময় দেখে কিনতে পারো। হয়তো ফুল দেখে, লেবু দেখে কিনে এনে গোবর সার মাটি দিয়ে, যেভাবে আমি জবা গাছের প্রতিস্থাপন করেছিলাম, তো খুব যে ফল গাছে আলাদা মাটি করতে হয়, জবা গাছে আলাদা করতে হয় তা না। একটা গাছ নিয়ে এসেই তোমরা গাছটাকে রেখে দাও, রেখে দিয়ে 2-3 দিন আগে পরের থেকেই বেশ মাটিটা বেশ সুন্দর করে আগে রেডি করে নাও। মাটিটা, গোবর সারটা বেশ রোদ্দুর 2-3 দিন ধরে রোদ্দুরে দিয়ে নিয়ে, তারপরে তোমরা যদি এই ধরনের একটু বড় গাছ হয়তো নিয়ে আসো। এটা কিন্তু আমার নার্সারির গাছ না, এই গাছেরই আমি গুটি কলম করি, দিয়ে আমাদের আত্মীয় স্বজনদের কিছু দিই, বাড়িতে যারা গাছ টাছ দেখতে আসে তাদেরকেও দিই। তো এই ধরনের যদি একটা গাছ নিয়ে আসো, একটু বড় প্যাকেটে লাগানো আছে, এই ধরনের গাছ নিয়ে এসে তোমরা ডাইরেক্ট 10 ইঞ্চিতে দিতে পারো। আর গাছটা যদি দেখো একেবারেই ছোট, তাহলে তোমরা কি করতে পারো, একটু ছোট জায়গায় দিতে পারো, 6 ইঞ্চি ধরনের টবে দিতে পারো। এইভাবে করে গাছটা যখন মাটি দিয়ে বসালা, গোবর সার দিয়ে বসালা, তবে অবশ্যই মাটিটা একটু বেলে দোআঁশ মাটি নিও। ছাদ বাগানে আমরা যে সকল গাছই করি, একটু বেলে দোআঁশ মাটি নিলে কী হবে, শিকড়টা বেশ ভালো হবে। আর এঁটেল মাটি নিলে পরে শিকড়টা বেশিরভাগ টবেতে ছড়াতে পারে না, আর একবারে শিকড়টা একবারে কামড়িয়ে বসে যায়। তো মাটিটা তোমরা একটু ঠিক করে নিও। আর যদি দেখো এঁটেল মাটি আছে, একটু লাল বালিটা, যেটা মোটা বালিটা ঘর বাড়ি করার সময় যে বালিটা ব্যবহার করে, লাল বালিটা একটু মাটির সঙ্গে মিক্স করে নিয়ে সেইটা তোমরা তখন প্রতিস্থাপন করতে পারো। আর লেবু গাছ নিয়ে এসেই কিন্তু তোমরা অনেক পরিমাণে খাবার সার দিও না, তাহলে ওইটাই কিন্তু অনেকে ভুল করে, যে একটা গাছ নিয়ে এসে মনে হয় অনেক যত্ন পরিচর্যা করতে হবে, সেটা অন্য গাছে লাগে। কিন্তু আমাদের লেবু গাছ যত তোমরা অযত্ন করে ফেলে রাখবা, সেই গাছটাই বরঞ্চ ফুলের পরিমাণটা খুব বেশি হয়, লেবুটা বেশি হয়। যেমন এই যে এই সকল গাছ দেখছো, এইটা যেমন আমার 12 ইঞ্চি টবে লাগানো আছে, আর এইটা একটা আটার প্যাকেটে লাগানো আছে গাছটা। এই যে কী পরিমাণে লেবু, তাও কিছুটা লেবু পাড়াও হয়ে গেছে। এই যে কী পরিমাণে লেবু আছে, এটা কিন্তু পুরো আটার প্যাকেটে যে লাগানো আছে, তোমরা দেখলেই বুঝতে পারছো। টবের গোড়াতে একটা আগাছাও হয়েছে, এই যে
এই যে এইটাও কিন্তু তাই, হাড় কিছু শিংকুচি এগুলো কিচ্ছু দেইনি। যেমন এইদিকে লেবু আছে, তাতে আবার এই যে ডগায় ডগায় কী পরিমাণে ফুল আসছে, যে তোমরা দেখলেই বুঝতে পারছো এই যে কী পরিমাণে ফুল আছে। এটা 12 মাসি গাছ, লেবু গাছ। তবে এইটাও আবার একটু খেয়াল রাখতে হয়। যেমন দেখছো যে এই ডগাটাতে ফুল চলে এসেছে, এই ডগাটাতে ফুল চলে এসেছে, কিন্তু এই ডগাটাতে ফুল আসেনি। তো তখন তোমরা কি করবা, এই ডগাটা ধরে তোমরা কেটে দিও। এই ডগাটা কিন্তু বেশি বাড়তে দিও না। ব্যাস, এই ডগাটা আমি এখন কেটে দিলাম, এই ডগাটা কেটে দিলাম। এই ডগাটা যদি আমি রেখে দিতাম তাহলে কী করতো, গাছের যত খাবার এই ডগাটাই কিন্তু নিত, কিন্তু যে ফুল টুলগুলো আসতো সেগুলো কিন্তু বেশিরভাগ জোরালো ভাব হতো না, হলে একটু কম হতো। কিন্তু সেটা তোমরা বেছে বেছে কেটে দিও। যে ডালে দেখছো যে তোমাদের ফুল আসছে সেই ডালগুলো তোমরা রেখে দিও, আর যেগুলোতে দেখছো অতিরিক্ত ডালগুলো বেড়ে যাচ্ছে, ফুল আসছে না, তখন কি করতে পারো, সেই ডালগুলো তোমরা কেটে দিও। আর এই ভিতর দিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা দেখবা, যেমন এই দিকেও দেখাচ্ছে তোমাদেরকে। এই যে এই দিকে যেমন একটা ডাল আছে, কচি কচি ডালগুলো বেরাচ্ছে, এই ডালে কিন্তু ফুল আসবে না। এই যে কিছু কিছু ডাল আমাদের, সেটা তোমরা গাছ ছাদ বাগান করতে করতেই সেটা বুঝে যাবা। যেগুলো দেখবা এই ধরনের একবারে খুব নকনক করে বাড়ছে ভিতর দিকে, সেই সকল ডালগুলো গাছের যত খাবার সেইগুলোই কিন্তু নেবে, সেই গাছগুলো কিন্তু ফুল টুল সেরকম বেশি আসবে না। তো যে এইগুলো তোমাদেরকে খুঁজে খুঁজে একটু কেটে দিতে হবে। তাহলে কি করবে, আমাদের যে সকল ফুলগুলো আসছে সেই ফুলগুলো বেশিরভাগ ভালো থাকবে, বড় হবে, লেবুর সাইজগুলো বেশ বড় করবে। তো এইভাবে করে তোমরা পরিচর্যা করতে পারো। আর যেমন এই গাছটাতে আমি এখন একটু সার দেবো, এখনও প্রচণ্ড গরম, রোদ্দুরের প্রচণ্ড তাপ, কিন্তু এই অবস্থাতে যে কোনো ফলের গাছে হোক আর লঙ্কা গাছে হোক আমি রাসায়নিক সারটা দিই না। তার জন্য আমি এখন কি করব, যে এটা আমি খুব ঘন ঘন দিই, সেটাই তোমাদের সঙ্গে আলোচনা করছি। তোমরাও এটা দিতে পারো। এটা দিলে কি করবে, লেবুর সাইজ বড় করবে, গাছের মাটিও খুব ভালো থাকবে, আবার অথচ গাছে ফুলের পরিমাণটাও খুব বেশি হবে। এই যে এই ধরনের এই যে ছোটো ছোটো কচি কচি ডগা বেরাচ্ছে না, এই ডগাতেই কিন্তু আবার ভরপুর ফুল চলে আসবে। তার মধ্যে কিছুদিন পরেই আমি এই লেবুগুলো এখন পেরে নেব, নিলে পরেই আবার এই সারটা দিলে পরেই কিছুদিনের মধ্যেই আবার গাছ ভর্তি ফুল চলে আসবে। তো এটা সবসময়ের জন্যই ফুল থাকে লেবু গাছ। যে সব কোনো সময় হয়তো গাছটা ফাঁকা থাকলো, ছাদ বাগানে একটা গাছ থাকলো আমাদের বাড়িতে, যে এই সময় আমাদের লেবুর দরকার হয়, তখন গাছ থেকে দুটো একটা পেরে নিলাম, নিয়ে করতে পারে, যে কোনো কাজে আমরা ব্যবহার করতে পারি। তো এটা আমার সেই সব 12 মাসই আমার গাছে লেবু থাকে। তো তোমরা কীভাবে করতে পারো, তোমাদের কাছে যদি হাড়কুচি শিংকুচি যদি নাও থাকে, অনেক জায়গায় সেটা পায় না লোকে, কিন্তু এইটা এইভাবে তুমি করতে পারো। আমরা যে কোনো জিনিস ফেলে দেওয়া জিনিস দিয়েও কিন্তু খুব সুন্দর সার করে নিতে পারি। যেমন এইটার মধ্যে আছে, আমি সার বানানোর তো তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম, আমাদের আলুর চোকা, তারপরে যে কোনো চোকা, পটলের চোকা টোকা দিয়ে সে একটার মধ্যে আমি রাখি। দুটো তিনটে জায়গা আছে আমার বাড়িতেই করা, সেই জলের ওই ফাঁকা ড্রামগুলো, ওইগুলো কম দামেই কিনতে পাওয়া যায়, 20-25 টাকাতে একটা দিয়ে দেয় যারা জল দেয় তাদের কাছে। তো একটা নিয়ে আমি কি করি, শুধু নিয়ে 3টে জিনিস একসঙ্গে রাখি। ভাত, বাসি ভাত হয়তো অনেক সময় পচে টচে যায়, নষ্ট হয়ে যায় ভাত, ওই বাসি ভাত আর পেঁয়াজের চোকা আর পাকা কলার চোকা, ওই একটার মধ্যে আমি জমা করি। তো সেইটার থেকে যে তরল সারটা বেরায়, তখন যে কোনো গাছে আমি ফল গাছটাতে সেইটা দিই। ওটাতে কি করবে, ভাতটা আমাদের হিউমিক অ্যাসিডের কাজ করবে, আর যেটা আছে পেঁয়াজের চোকা সেটাতে পটাশিয়ামের কাজ করে, পটাশিয়াম ফসফরাস এইগুলোর কাজ করে। আর তার সঙ্গে যেটা আছে পাকা কলার খোসা তো খুবই ভালো করবে এই ঘিটা, ওই পটাশিয়ামটা বেশি থাকে, পটাশিয়াম নাইট্রোজেন এগুলোতে থাকে। তো এই কটা দিয়ে যদি তোমরা গাছের গোড়াতে দিতে পারো, এটা যদি প্রত্যেক সপ্তাহেও দাও, তাহলেও তোমাদের টবের মাটি খুব যেমন ভালো থাকবে, ভাতে হিউমিক অ্যাসিডের কাজ করবে। আর কলার খোসাতে তো ফুল আসতে খুব সাহায্য করে, কলার খোসা, তারপরে পেঁয়াজের ছোকা, ওর মধ্যে ভরপুর পটাশিয়াম আছে, এগুলো তোমরা দিতে পারো। এই যে এটা আমার 12 ইঞ্চি টব আছে, আর এখন প্রচণ্ড গরম, তার জন্য এই মগের আমি 1 মগও দিয়ে দিলাম। এটা তরল সার তো, একটু কম বেশি হলেও কোনো অসুবিধা হবে না। এই যে সারটা আমি দিয়ে দিলাম, আর এইটাতে একটু দিয়ে দিই। তো তোমাদের কাছে হয়তো তোমাদের কাছে টব নাই, তোমরা যে ইচ্ছা আছে যে আমি একটা ছাদ বাগানে একটা গাছ করব, তো একটা নার্সারি থেকে তোমরা একটা চারা গাছ কিনে নিয়ে এসে, তবে একটা ছোট গাছ যখন যদি এই ধরনের যদি বড় গাছ থাকে, একটু বড় আছে গাছটা, এই ধরনের গাছ নিয়ে এসে প্যাকেটটা কেটে তোমরা আটার প্যাকেটে কিন্তু দিতে পারো। এটা 5 কিলোর হচ্ছে গাছ, এই আটার প্যাকেট। কিভাবে প্যাকেটগুলো তোমরা রেডি করবা সেও একটা ভিডিও আছে, তো চাইলে তোমরা দেখে নিতে পারো। অমনি বসালে তো আর হয় না, এই প্যাকেটগুলো একটু সুন্দর করে একটু রেডি করে নিতে হয়। তো তোমাদের নার্সারি থেকে একটা হয়তো এরকম একটা চারা নিয়ে আসলা,
চারা নিয়ে এসে তখন যেভাবে বললাম মাটি তৈরি করে গোবর সার আর মাটি ওইটা দিয়েই তোমরা করতে পারো, বসাতে পারো। তো তার মধ্যে মাটির মধ্যে আমি আর একটা জিনিস দিই, সেটা দিই ফুরাডন। যে কোনো গাছ প্রতিস্থাপন করার সময় আমি সেটা দিই। একটা ভিডিও দিয়েছিলাম, ওইটাতে বলা হয়নি কিন্তু আবার লিখে দিয়েছি। সেটার নাম আছে ফুরাডন। সেটা কিন্তু কোনো সার না। সেটা দিলে কি হবে, তোমাদের টবের মাটি খুব সুন্দর থাকবে। পরিমাণটা খুব বেশি দিও না, এই 5 কিলোর প্যাকেটে হয়তো 1 চামচ মতন ওই ফুরাডনটা দিয়ে দিও। ওটার দামও খুব একটা বেশি নেয় না। একটা প্যাকেট কিনে নিয়ে এসে তোমরা কৌটোর মধ্যে রেখে দিতে পারো। যখন গাছ প্রতিস্থাপন করবা ওই সিঙ্গেল সুপার ফসফেট একটু দিও, আর ফুরাডন একটু দিও, আর গোবর সার মাটি, ব্যাস এই কটা দিয়েই তোমরা গাছ বসাবা। অনেক মানুষ এটা সেটা দিয়ে গাছ বসায়, তখন কিন্তু সেই সব গাছগুলো কিন্তু ভালোর থেকে খারাপটা বেশি হয়ে যায়। তো তোমরা এটা খুব সহজভাবে গাছগুলো প্রতিস্থাপন করো। আর ফল গাছ, যে কোনো ফল গাছ হোক, লেবু গাছ হোক, যেখানে তোমাদের ডাইরেক্ট রোদ্দুর পায় সারাদিনের, ওই সেই জায়গাতে তোমরা গাছগুলো রাখার চেষ্টা করো। তার ঘরোয়া উপায়ে যখন দেখবা যে এই ধরনের গাছটা এনেছো, তখন থেকে কিন্তু পটাশিয়ামযুক্ত সারগুলো তোমরা দিও না। তখন থেকে তোমরা একটু মাঝে সাঝে খোল পচা জল, হয়তো সবজি পচা জল একটু করে মিশায় দিতেই কিন্তু তোমাদের গাছগুলো খুব সুন্দর বাড়বে। আর যেই সময় দেখবা যে তোমার গাছটাতে লেবু এই সময় হচ্ছে না, কি লেবু হওয়ার দরকার, ফুল এখন আসছে না, তখন একটু পটাশযুক্ত সার একটু বেশি পরিমাণে দিয়ে দিও। আর একটু সিঙ্গেল সুপার ফসফেট দিলেই কিন্তু গাছে ভরপুর ফুল চলে আসবে। আর যখন ফুল চলে আসবে, ফুল দেখে তোমরা আত্মহারাও হয়ে আবার বেশি বেশি সার দিতে যেও না। যখনই ফুল চলে আসবে, এই যে এই অবস্থায় অনেক হয়তো নতুন বাগানি আছে যে আমার গাছে ফুল এসেছে, এবার আমি প্রচুর পরিমাণে খাবার দিয়ে দেবো, কিন্তু তখনই কিন্তু সেই ফুলগুলো তখন ঝরে যাবে। সেই সময় কিন্তু তোমরা শস্যের খোল হোক, যে কোনো খাবার তখন বন্ধ করে দিও। এই সময় যখন গাছে ফুল চলে আসবে, এই অবস্থায় কিন্তু আমাদের পটাশযুক্ত সার গাছটার বেশি প্রয়োজন। তো তখন সেটা তোমরা জৈব পটাশটা দেওয়ার চেষ্টা করো। রাসায়নিক পটাশ সারটা দিলে কি হয়, যারা পুরনো বাগানি তারা সেটা ঠিক আছে, পরিমাণটা বুঝতে পারবা। আর নতুন বাগানি হলে কিন্তু ওই মাপটা বুঝতে পারবা না, তখন একটু কম বেশি হলে কিন্তু ফুলগুলো পুরো ঝরে যাবে। আর জৈব সারটা দিলে সেটা তোমাদের ফুল ঝরার ভয়টা কিন্তু থাকবে না। তো এই গাছগুলো যত্ন পরিচর্যা করতে পারো, তাহলে তোমাদের ছাদ বাগানে সারা বছর ধরেই তোমরা লেবু পেতে পারো। শুধু যে টবে লাগাতে হবে তা না, এই ধরনের প্যাকেটেও কম লেবু, প্রচুর পরিমাণে লেবু, এই যে একটা লেবু ঝরেই গেল, এই যে এখানে প্রচুর পরিমাণে লেবু আছে। তো এইভাবে তোমরা যত্ন পরিচর্যা করতে পারো। আর ভাতের মাঠটার দিয়ে এইগুলো দিয়ে তো মাঝে সাঝে দিতে পারো। তো ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।